হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের কত তারিখ? 2 তারিখ, হ্যাঁ 2রা ডিসেম্বর। তো আমার এখনো বাজে 12টা। তো এখন বাজে বেলা 1টা, 12টা নয়। তোমরা ভেবো না আবার আমি পুরোনো টি শার্ট পরে করছি। কালকের এই টি শার্টটা পরে শুধু জাস্ট দিদির বাড়ি গেছিলাম। তো আজকে তাড়াহুড়ো আছে, আমার ও বাড়ি যেতে লেট হয়ে গেছে। আন্টিরা ফোন করছে সকাল থেকে, আসছি না, 1টা বেজে গেল। মাসিমণি ফোন করছে, তো তার জন্য হাতের কাছে এই টি শার্টটা পরেছি। এই টি শার্টটা পরেই একদম চলে এসেছি। তো তোমরা আবার ভেবো না কালকের ব্লগ বা ওই একই জামার অভিজ্ঞানটা পড়ছে। তো এই রাত হাতের সামনে পেয়েছিলাম, পরে চলে এসেছি। আর অন্য কিছু বের করতে ইচ্ছা হয়নি। তো চলো গিয়ে বাজারে যাবো, আন্টিদেরকে নিয়ে কোথায় যাই কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আছি টোটোতে, নেমে ও বাড়িতে ঢুকছি। আর এই তো টোটোওয়ালা কাকু আসছে। আঙ্কাল আন্টিদের দেখিনি, নাহলে অনেক দেরি হয়ে গেছে। রাখবে আমার ঠান্ডা হয়েছে বলে আন্টি সঙ্গে সঙ্গে একটা কাপ ধরে দিল। কফি না চা আন্টি? কফি মনে হচ্ছে, কফি। চলুন, রেডি রেডি, ফার্স্ট ক্লাস। চাচ্ছি যাবে নাকি? কই ও এসে এসে আন্টি আমাকে কফি তৈরি দিয়েছে। তো কফিটা খেয়েই চলে যাচ্ছি হচ্ছে আন্টিদেরকে নিয়ে বাজারে। ভীষণ ভালো হয়েছে কফিটা, কাকিমা কফিটা খুব ভালো বানিয়েছে। আর ঠান্ডা ঠান্ডা তো গলাটা খারাপ লাগছে। চলো আন্টি, চলো রেডি, চলো 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 আন্টি। আন্টিকে নিয়ে একটু দেবগ্রাম ঘুরে নিয়ে আসি। আজ হবে বাড়িতে আন্টিদের জন্য পোলাও, মানে সবার জন্যই হবে পোলাও। তাই এখানে মাসিমুনি পোলাওটাকে মাখছে যাতে একবারে মেখে বসিয়ে দেবে। এটা খুব ভালো করে মাসিমুনি। দেবগ্রাম ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো দেব। তো বন্ধুরা, আসার সময় এই টোটোতেই আমি এসেছি, আর কাকুকে আমি দাঁড় করিয়ে রেখেছিলাম, বলেছি আপনি যাবেন না। তোমার ফটো আমি নেবই না, আমার ব্লগের কাজ নেই। দেবগ্রামের টোটোতে ঘুরে আপনার কেমন লাগছে? খুব ভালো। আপনি কি প্রথম টোটোতে উঠলেন? হ্যাঁ প্রথম। হ্যাঁ, এখানে বেশি উঠিনি না। খুব সুন্দর লাগে আন্টিকে। তো আন্টিকে নিয়ে যাই, দেখি কোথায় দেবগ্রামে তো কোন বাজারে নিয়ে যাই, দেখি কি কি দেখাতে পারি আন্টিকে, কি কি পছন্দ হয়। তো চলো তোমাদেরকেও দেখাবো। এই রাতে বেলা না আমি এই রোড দিয়ে যাই। ওই পেছনের পাড়া দিয়ে না গেলে কুকুর টুকুর থাকে তো অনেক সময়, হেঁটে গেলে কুকুর টুকুর ধরে, বুঝলেন তো। তো বন্ধুরা, আন্টিকে নিয়ে চলে এসেছি চয়েসে। এটা হলো পুষ্পেন্দার সিটি গোল্ডের দোকান, যেটা কুড়িতলা বাজার যেতে একদম বাজারের মোড়েই পুষ্পেন্দার দোকানে আন্টিদেরকে নিয়ে গেছে। এটা পরে দেখো। হচ্ছে না? জিনিসটা কিন্তু খুব সুন্দর। আমার চুরি, আমি চয়েস দোকান থেকে বলছিলাম তো। হ্যাঁ, দেখো এগুলো কি সুন্দর। হ্যাঁ তো কই? না, আমরা আমরা আমার চ্যালেঞ্জ চলছে তো। হুম, চালিয়েছি। নতুন তো। চাচ্ছিকে নিয়ে নিয়ে কোনটা পছন্দ করে চাচ্ছি? এই প্রজাপতিটা চাচির পছন্দ। তো বন্ধুরা, তোমরা চাইলেই পুষ্পেন্দার দোকানে যেতে পারো, একবার ভিজিট করতে পারো। প্রচুর জিনিস আছে, বিভিন্ন রকমের জিনিস। অর্ডার দিন এলে না তো পুষ্পেন্দা? আচ্ছা। তো বন্ধুরা, আন্টিদের সাথে সাথে ভিডিও তুলতে তুলছে আমি হলো, আমারই তো তোলা হলো না, তো আমার তো কেউ নেই তুলে ভিডিও তোলার, তো আমি নিজেই আমার ভিডিও তুলে নিলাম। তো বন্ধুরা, ওখান থেকেই চলে গেলাম আরেকটা দোকানে, ওর পাশেই গলি দিয়ে সোজা গেলে গার্লস স্কুলের রাস্তাতেই বাপ্পাদার দোকান। বাপ্পাদার দোকানেও কিছু দেখতে গিয়ে চলে গেলাম। তো নাইকি জাইকি, নাইকি জাইকিতে দেখা যাক আন্টিদের কি পছন্দ হয়। ওরে না, ব্যাপক তো, নিয়ে নাও। না না, ব্রেসলেট। তো বন্ধুরা, বাপ্পাদার দোকানেও প্রচুর জিনিস, তো আন্টিরা এখান থেকে কিছু কিছু সব কিনলো। কিনে টিনে এখান থেকে বেরিয়ে আমরা আর একটা দোকানে যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোন দোকানে আমরা গেছিলাম, তো দেখতে থাকো তোমরা।
তো দাদা আমাকে অনেক ইয়ে করলো, মানে গাইড করলো, এবং দাদা আমাকে প্রচন্ড, তুমি মুখটা দেখাও, দাদা আমাকে প্রচন্ড সাপোর্টিভ করলো। দাদা তো খুব, হ্যাঁ দাদা খুব ভালো, দাদা দেবগ্রামে খুব ফেমাস একজন। তো যত মেয়েরা বলে না, হ্যাঁ, তো দাদা খুব মোটিভেটেড পার্সন। তো দাদাকে ছোট থেকে আমি চিনি। তো নাইকি জাইকি তো ফেমাস। তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখবে, যারা জানো না এখনো পর্যন্ত, দাদার দোকানটা একবার এসে ভিজিট করে দাও, কি নেই। তো হিরে থেকে জিরে বলে না, সবকিছু দাদার দোকানে পাওয়া যায়। তো দাদা নিশ্চয়, দাদা তুমি আমার ভিডিও গুলো দেখো তোমার সময় মতো, আর অবশ্যই ওকে সাবস্ক্রাইব করবা, হ্যাঁ, যাতে আরো একজন ভালোভাবে ভিডিও করতে পারে, এগিয়ে যেতে পারি, এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। আসবো আসবা, একদম দাদা। তো আমরা এই নিউ সাগরিকা বলে দোকানটাতে আন্টিদেরকে নিয়ে গেলাম। আন্টি এখানে কিছু দেখছিল, তো আর ওদেরকে নিয়ে আমি চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে আসার পর এবার খাওয়া দাওয়া করে আবার আঙ্কেলকে নিয়ে বেরাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক 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 সরি, কারণ হচ্ছে আমি ভিডিওটা না উল্টো করে নিয়েছি। ঠিক করে হয়তো সেই সময় তাড়াহুড়ো করে দেখা হয়েছিল না, নেওয়া হয়নি। এখন এডিটিং করতে গিয়ে দেখছি এই অবস্থা। তো আজকে দুপুরে লাঞ্চে ছিল হচ্ছে পোলাও, বেগুনি, মাটন, তরকারি, মাছ, অনেক কিছু ছিল আরও। সবটা তো দেখানো সম্ভব হয়নি, তো যতটা মনে ছিল ততটা তুলে তোমাদেরকে দিয়ে দিলাম। এবার কাকিমাদেরকে নিয়ে যাচ্ছি, আন্টিদেরকে নিয়ে যাচ্ছি, মাসিমণিকে নিয়ে যাচ্ছি ঘুরতে। তো শঙ্কুদাদের বাড়ি যাবো, কাকিমারা যাবে, আন্টিরা যাবে। তো চলো ঘুরতে বেরিয়েছি সবাই মিলে, ছবি তুলে নিলাম। হ্যাঁ, তো সেই 4 বোন তোমাদের 4 বোনের মতন হয়ে গেল। হবে না না এটা এখন এইগুলো হচ্ছে মুন্ডি গাই, এই প্রথম দেখলাম, আমিও তাই এই প্রথম দেখলাম মুন্ডি গাই। মানে সিং নেই, শিং নেই। মুন্ডি গাই, এটা মুন্ডি গায়ের বাচ্চা। মুন্ডি গাই, মুন্ডি গাই, মুন্ডি গাই। দেখ ভাই আর বন্ধুটা তো বন্ধু এটা কি খাওয়া যাবে খাওয়া আর খাওয়া যাবে কোনে টনি খান অনেক করছি। চলো খবর। তো বন্ধুরা, আমি এসেছি এখন ইন্দ্রদার দোকানে। ইন্দ্রদার সাথে আমি একটু দরকার ছিল, কিছু বলার ছিল, সেই কথা বলতে ইন্দ্রদার দোকানে এসেছি। তো তোমরা দেখো। ও ইন্দ্র, তোমার দোকানে একটু ভিডিও করলাম, আমি ভয়েস ওভার দিয়ে দেবো। টাকা একটু টাকা, লোকে তো চিনবে তোমাকে, একটু হাই করে দাও। হ্যাঁ, ইন্দ্রদাকে বলাই হয়নি যে আমার ইউটিউবে চ্যানেল করেছি, দেখে এখন দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে আসলাম, এই যে একটা সুযোগ আমাকে, যে যখন বলেছে না, তার সামনে একদিন বলেছিলাম যে ইন্দ্রদাকে বলতে আসতে হবে। তো তখন সে শুনেছে, তো তাহলে আমার একটা কাজ করে দিবি। হ্যাঁ, তাহলে দুটো কাজই, আমার কাজও হয়ে যাবে, তোমার কাজও, তার জন্য সে আমাকে দিয়েছে, বুঝলে তো। চলো, সব তোমার কাছে সব রকমই সব আছে বলে, হালকা থেকে ভারী সব পাওয়া যাবে। হ্যাঁ মোটামুটি অর্ডার দিলেও তো তুমি এনে দেবে। ঠিক আছে, এটা তোমার কয়েকদিন হালকার উপরে গোবিন্দদা, হ্যাঁ হালকা ভারীও, মোটামুটি 40-এর উপরে। হ্যাঁ, তাহলে লোকে এই রূপোর দামও এত? হ্যাঁ, 1,75,000-76,000 টাকা কেজি এটার, 1,75,000 টাকা কেজি। আর সোনার দাম কত? সোনার দাম আজকে আছে 1,23,000। 10 গ্রাম? 10 গ্রাম প্রচুর দাম 40,000 টাকা। কি করে লোক, মানে খুব মুশকিল এখন কেনাকাটি করা। চলো এখন এখান থেকে ইন্দ্রদার দোকান থেকে যাই, ইন্দ্রদার দোকান থেকে আরেকটা দোকানে যাব, কিছু কাজ আছে, তো সেটা সেরে আবার ও বাড়ি যাবো। ইন্দ্রদা হচ্ছে আমার এক বোম্বাদা আছে, দাদার বন্ধুর দোকান। তো সম্পর্কে মামা হয়, যেহেতু দাদা বলি, তো আমি বিন্দুদাকেও দাদা বলি। তো আমার মামার ছোট মেজো মামার বন্ধু সব। তো চলো। হ্যাঁ কাকিমা তাকাও, কাকিমা তাকাও না, কাকিমা তুমি আমার ব্লগ দেখছো তো? ভালো লাগে তো? না, থ্যাংক ইউ কাকিমা। এই মানটি দিয়ে দেখাও। আর সাইড থেকে বলো, সাইড থেকে, তোমার ভালো লাগছে? ও
তোরা এখন বাজে রাত্রি 11:30, 11:20 বাজে। তো এখন কাকিমাদের বাড়ি থেকে আমি আসলাম, এসে দাঁত ঠাত মেজে ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে এবার যাবো শুতে। তার আগে এডিটিং এর কাজ বাকি আছে, প্রত্যেক দিন এডিটিং করে করে রাত প্রায় 1:30 2টো বেজে যায়, তো সকালে উঠতে দেরি হয়ে যায়। তো কালকে তাড়াতাড়ি উঠে পড়বো, কারণ পরশুদিন আঙ্কেল আন্টিরা চলে যাবে। তো ওরা আজকে বলছিল, বেটা তুই এত দেরি করে আসলি কেন, আমরা তো চলেই যাবো। তো সকালে অনেক দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছিলো যেতে। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি আপাতত। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি যাদের আমার ব্লগ ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই করে। প্লিজ সাপোর্ট করো, তো কেন তোমাদের সাপোর্ট ছাড়া বারবার আমি প্রত্যেকটা ব্লগে বলছি কিচ্ছু হবে না। তো হয়তো অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, আমি আবারও বলছি আমি শিখছি, আমি শিখবো। তো চলো, তোমরা সাপোর্টে থাকলে, তোমার সাথে থাকলে, তোমরা পাশে থাকলে সবকিছু সম্ভব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিনে যা যা হলো সবই তো তোমাদের দেখালাম, বাজার থেকেও তো চলে আসলাম। আবার কাল থেকে নতুন ব্লগ শুরু হবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিমস।